মৌলি আর নকুলের সব কথা শুনে চমকে যায় অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী রান্নাঘরে, তখন অন্তরাকে ডাকে। তখন অন্তরা শাশুড়ি বলে, থাক না বাণী, অন্তরাকে ডেকে আর কাজ নেই, ও মেয়ে তো কাজ করতে পারবে না, দেখলে না? আর ইস্ত্রি করতে গিয়ে সেদিন শার্টটাই পুড়িয়ে ফেললো। তখন অন্তরা আসে আর এসে বলে, বাণী দিদি বলো না, আমি কি করব? আমি সব কাজ করতে পারবো। তখন অন্তরার শাশুড়ি বলে, দেখেছো, এই মেয়েকে কেউ বারণ করতে পারবে? তখনই বাণী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বরং চালটা বসিয়ে দাও, 1 পট চাল আর 3 পট জল, ঠিক আছে? তখনই অন্তরা শাশুড়ি বলে, পারবে তো তুমি? তখন অন্তরা বলে, হ্যাঁ, আমি তো ডিম সিদ্ধ আর চা বানাতে শিখে গেছি। তখন বাণী বলে, ঠিক আছে, এবার না হয় এই ভাত বসানোর হাতে খড়িটা হোক, ভাতটা বসিয়ে দাও। তখন অন্তরা শাশুড়ি বলে, বাণী, ওকে দায়িত্ব দিয়ে কি হবে? তারপর না আবার এই বাড়িটাই উড়িয়ে দেয়। ওইদিকে দেখা যাবে বাণীর শাশুড়ি মা নকুলকে ধরে আর বলে, আপনি তো সবটাই জানেন, তাহলে আপনি কি বাণীর সত্যিকারী পরিচয় জানেন? বলুন না, বলুন না আপনি। আপনি কি বাণী কোন বাড়ির, কোন বংশ পরিচয়ের, কার সন্তান আপনি কি জানেন? আমার তো মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন, বলুন না। কিন্তু নকুল সেই মৌলির কথা মনে পড়ে যায়, যে মৌলি মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যেন কাউকে কিছু না বলে। তখনই সেখানে আর্য চলে আসে আর সে বলে, বাবা, তোমার কি ফোনে কথা বলা হয়ে গেছে? তাহলে মা তোমাকে ডাকছে। তখন নকুল কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে বাণীর শাশুড়ি বলে, নিশ্চয়ই উনি কিছু না কিছু জানে। বাণী জন্ম পরিচয়, আসল জন্ম পরিচয় নিশ্চয় উনি জানে, না হলে এভাবে লুকিয়ে যেত না আমার কাছ থেকে। ওইদিকে অন্তরা বলে, আমি না বসিয়ে দিয়েছি। তখন বাণী বলে, দেখি তো। তখন বাণী দেখতে পায় যে প্রেসার কুকারে 1 কাপ চালের সঙ্গে 3 কাপ জল দিয়ে এইভাবে রেখে দিয়েছে। তখন বাণী বলে, এটা কি হলো? এইভাবে এইভাবে কেউ ভাত বসায়? তখন অন্তরা মন খারাপ করে ফেলে। তখন অন্তরা শাশুড়ি বলে, দেখেছো, বলেছিলাম না, এই মেয়েকে কে কাজ শেখাবে? কেউ কাজ শেখাতে পারবে না। তখন বাণী অন্তরার উপর রেগে যায়। তারপরে অন্যদিকে দেখা যাবে মৌলি মৌলি বাগানে হাঁটাহাঁটি করছে আর প্রচন্ড ভাবে বাণীর উপর রেগে আছে। তখনই সেখানে নকুল আসে আর এসেই বলে, কি ব্যাপার, এখানে হাঁটাহাঁটি করছো কেন? কোনো প্ল্যানই কাজে লাগছে না, সেই জন্য বুঝি? তখন মৌলি বলে, না না, আপনি কি যে বলেন না। তখন নকুল বলে, আমি জানি তো, এই যে অনিরুদ্ধকে তুমি অফিস থেকে বের করে দিলে, তুমি করেছো, এই কাজটা তুমি করেছো, তাই না? তোমার জন্যই হয়েছে। যাক, সেটা কিন্তু অনিরুদ্ধ ভালোই হয়েছে। অনিরুদ্ধ কিন্তু একদম ফ্রি এখন। আর তুমি বারবার করে এই যে বাণীকে মেরে ফেলার চেষ্টা করলে। তখন মৌলি বলে, চুপ করুন, আপনি চুপ করুন। তখন নকুল বলে, কেন চুপ করব? আমি তো জানি, আমি তো জানি তুমি বাণীকে বারবার করে মেরে ফেলার চেষ্টা করেছো, কিন্তু সফল হতে পারোনি তো। তোমার সব প্ল্যান ভেস্তে গেছে। এবার অনিরুদ্ধকে বের করে যে বাণীকে সাহায্য করতে চাইছো, অনিরুদ্ধ ভালো হয়েছে। অনিরুদ্ধ এখন নিজের রেস্টুরেন্ট করবে। তখন মৌলি বলে, আপনাকে আমি হাত জোর করে বলছি, প্লিজ আপনি মুখটা বন্ধ রাখুন। আপনি প্লিজ এসব কথাগুলো বলবেন না, কেউ শুনে ফেলবে, এখান থেকে চলে যান আপনি। তখন নকুল সেখান থেকে চলে যায়। ওইদিকে ওইদিকে মৌলি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, কি, অনিরুদ্ধ নিজের রেস্টুরেন্ট খুলবে? তারাও দেখাচ্ছি মজা। অন্যদিকে অনিরুদ্ধ কম্পিউটারে কাজ করছিল। তখনই সেখানে সাথী আসে আর এসে বলে, অনিরুদ্ধ, কি করছিস? টাকার হিসেব করছিস? তখন অনিরুদ্ধ বলে, আসলে মা, আমার পার্সোনাল অ্যাসেট হিসেবে আমি তো কিছুই রাখিনি, সব তো কোম্পানিতেই ছিল। এখন দেখছি যে আমার পার্সোনাল যা আছে তা দিয়ে একটা লোনের ব্যবস্থা করা যায় কিনা। তখন সাথী বলে, অনিরুদ্ধ, এমনিতে কেউ তো তোকে লোন দেবে না বাবা। তখন অনিরুদ্ধ বলে, তারপরেও দেখছি মা, যদি একটা লোন নিতে পারি তাহলে আমার কোম্পানিটা দাঁড়া করাতে একটু সুবিধা হবে। তখন সাথী বলে, আচ্ছা অনিরুদ্ধ, টাকাটা যদি আমি দেই তোকে, তুই বরং আমার কাছ থেকে এই ব্যবসা করার টাকাটা নে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা মা, তুমি টাকা কোথায় পাবে? তোমার কাছেই বা এরকম টাকা কোথা থেকেই বা আছে? তখন সাথী বলে, কেন? আমার তো শেয়ার আছে, রয়্যান চ্যাটার্জি কোম্পানিতে আমার যে শেয়ার আছে সেগুলো বরং আমি ছেড়ে দেব। সেখান থেকে যা টাকাটা আসবে সেটা দিয়ে তোর বিজনেসটা একদম দিব্যি চলে যাবে, চালু হয়ে যাবে বাবা। তখনই অনিরুদ্ধ বলে, না না মা, কথা একদম বলো না। তুমি যদি এখন শেয়ারটা তুলে নাও, তাহলে কোম্পানির কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? তখন সাথী বলে, এখন না আমি অন্য কারো কথা ভাবতে পারছি না, এখন আমি শুধু আমার ছেলের কথা ভাবছি, আর কিচ্ছু ভাবতে পারছি না। আমার ছেলের কথা ছাড়া আমি কিচ্ছু ভাববো না। তখন অনিরুদ্ধ বলে, তারপরেও মা, আমাদের ফ্যামিলিটা আমাদের ফ্যামিলিটা তো আর আমাদের একজনের নয়, তাই ওই কোম্পানিতে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তখন সাথী বলে, যাই হোক না কেন, ওরা যেটা করেছে সেটা কি ঠিক করেছে? তখন অনিরুদ্ধ বলে, মা, এখন যদি আমরা সেই একই কাজ করি, এখন যদি শত্রুতা করে সেই কোম্পানিটাকে বন্ধ করে দেই, তাহলে তো এই মৌলি আর আমার মধ্যে কোনো তফাৎই রইল না মা। মৌলি যেটা করেছে সেটা তো আমি করতে চাই না। ওরা ওদের মতো করে থাকুক, আমি আমার মতো করে চেষ্টা করি। তুমি না প্লিজ এসব কথাগুলো বলো না মা, আমি তোমাকে বারণ করছি।
দেখবে কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যাবে। তুমি এটা নিয়ে একদম ভেবো না। আমি কোনো রকম কোনো শত্রুতা চাই না। আমি শুধু চাই আমার নিজের পায়ে আমি নিচে দাঁড়াতে, কিছু একটা করতে। তখন এই কথাগুলো শুনে সাথী অবাক হয়। অন্যদিকে দেখা যাবে বাণী রান্নার কাজ করছে আর অনিরুদ্ধর কথাই ভাবছে। তখন বাণী বলে, না, ওনার তো এখন অনেক টাকা দরকার। আমাকে যে করেই হোক ওনার পাশে দাঁড়াতে হবে। তখনই সে রান্নার কাকা চলে আসে। দোকানের কাকা আসলেই বাণী বলে, আচ্ছা কাকা, আমাকে আরো কিছু কাজ আপনি জোগাড় করে দিতে পারবেন? তখন সে কাকা বলে, কেন রে মা, কি হয়েছে? তুই একা মানুষ কি পারবি? কারণ রান্নার কাজে কাটাকুটি, বাজার করা অনেক কাজ আছে। সে সবকিছু তুই একা পারবি না। কারণ এমনিতেই তো তুই কতজনকে খাবার দিস, আবার এখানে রান্না বান্না। তখন বাণী বলে, আমি পারবো কাকা। ওনার না অনেকগুলো টাকা দরকার নিজের কোম্পানি খুলতে। তাই আমি ওনাকে সাহায্য করতে চাই। আমি তো আর এমনিতে কিছু দিতে পারবো না। তাই আমি যতটুকু পারবো এই এতটুকুই করতে চাই। তখনই কাকা বলে, মা, এইভাবে কি আর পাশে থাকা যায়? কিন্তু তুই স্বামীর পাশে থাকতে চাইছিস, সেটা অনেক। তোর গয়না বা কিছু থাকলে তুই সেটা দিয়ে পাশে থাকতে পারিস। কিন্তু এইভাবে কি করে পারবি রে মা? তোরও তো শরীর। তখন বাণী বলে, কিচ্ছু নেই কাকা, কিচ্ছু নেই। এই হাত দুটো ছাড়া আর কিছু নেই। দেশে একটা জমি ছিল, সেটাও নেই। সেটা তো অনেক আগেই বন্ধক করা আছে। তখন সে কাকা আশীর্বাদ করে আর বলে, মা, যেকোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করিস না। অন্যদিকে দেখা যাবে বান্টি বান্টি নয়নতারার কাছে আসে। তখনই সেখানে মৌলি আসে, এসে চিৎকার করতে থাকে, বাবা মা, বাবা মা বলে। তখন ঈশানী আর পিনাক্ষী চলে আসে আর এসে বলে, কি হয়েছে মা? তখন মৌলি বলে, দেখেছো, তোমরা তো আমাকে দোষারোপ করছিলে যে আমি কেন অনিরুদ্ধকে বুঝিয়ে কোম্পানিতে রেখে দিলাম না, কেন বোঝালাম না। কি করে বোঝাবো বলো তো? কারণ বাণী তো সবকিছু আগেই সেট করে ফেলেছে। তোমরা জানো ওই অনিরুদ্ধ কি করছে? তখন ঈশানী বলে, কেন, কি করছে? তখন মৌলি বলে, ও নিজের রেস্টুরেন্ট খুলছে। তখন পিনাক্ষী বলে, আচ্ছা, এসব কথা বলা কি এখন দরকার আছে? তখন মৌলি বলে, হ্যাঁ দরকার আছে তো বাবা। কারণ আমাকে তোমরা দোষারোপ করছিলে। অথচ দেখো ওই বাণীর কথায় নতুন রেস্টুরেন্ট খুলছে অনিরুদ্ধ। তখন ঈশানী বলে, অনিরুদ্ধ নিজের রেস্টুরেন্ট খুলছে, তুমি কি করে জানলে? তখন মৌলি বলে, যেখান থেকে জানি না কেন, কিন্তু এটা একদম সলিড খবর। তখনই নয়নতারা বলে, আমি তো জানতাম ওই বাণী সবকিছু করবে। তখন ঈশানী বলে, শুনুন ছোট মা, আপনি না ওর কানে আর বিষ ঢালবেন না। আপনি এই কথায় আর তালে তাল মেলাবেন না। আর তাছাড়া অনিরুদ্ধ কোম্পানি থেকে রিজাইন দিয়েছে, ও বেরিয়ে গেছে। এখন ও কি করবে না করবে, ও চাকরি করবে না নিজের ব্যবসা করবে, সেটা ওর ব্যাপার। সেটাতে আমরা হস্তক্ষেপ করতে পারি না। বুঝতে পেরেছেন? তাই এসব নিয়ে না একদম আপনি কথা বলবেন না। তখন নয়নতারা বলে, আমি জানি বৌমা, তুমি বাণীকে খুব ভালোবাসো। তারপরেও নিজেদের দিকটাও তো তোমাকে ভাবতে হবে। ওই বাণী আসার পর থেকেই এক এক করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তখন মৌলি বলে, তাই তো গ্র্যান্ড মমি, আমিও তো বলছি ওই বাণী না সবকিছু শেষ করে দেবে। আর এই যে এই কথাটা তো দাদুকে জানাতেই হবে। তখন ঈশানী আর পিনাক্ষী মৌলিকে আটকে রাখতে চাইলেও মৌলিকে আটকে রাখতে পারে না। মৌলি ও দাদুর কাছে বলতে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ অনেক ব্যাংকেই যোগাযোগ করে লোনের জন্য, কিন্তু কোথাও কোথাও লোন পায় না। তখন অনিরুদ্ধ বলে, পার্সোনাল লোনও কি পাওয়া যাবে না? আমি পার্সোনাল ভাবে যদি লোন নিই, কিন্তু সেটাতেও কেউ রাজি হয় না। তখন সাথী আশার এসে বলে, অনিরুদ্ধ কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, না মা, কেউ লোন দিতে রাজি হচ্ছে না। আসলে ওই রয়ান চ্যাটার্জি কোম্পানি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তখন সাথী বলে, কেন? সবাই তো জানে যে কতটা দক্ষ আর কতটা ইন্টেলিজেন্ট, তারপরেও? তখন অনিরুদ্ধ বলে, মা, এসব দিয়ে কোনো কাজ হবে না। এখন আমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। দেখি অন্য কিছু পারি কিনা। তখন সাথী অনিরুদ্ধকে বলে, শোন অনিরুদ্ধ, আমি তোকে যেটা বলছি সেটা শোন বাবা। আমি তোকে বলছি তো, শেয়ারগুলো আমি বিক্রি করে দেই। তখন অনিরুদ্ধ বলে, না মা, তুমি এই কথাটা আর একদিনও বলবে না। তখন সাথী বলে, কেন? কেন বলবো না? আমাকে যে বলতে হবে। তখনই সাথী মনে পড়ে যায় অনিরুদ্ধ চলে গেলেই যে এই বাড়িটা ওর নামেও আছে। তখন সাথী বলে, না, আমি তাহলে এই বাড়িটাই বন্ধক দেব। বাড়িটা বন্ধক দিয়ে আমার ছেলের ব্যবসায় টাকা আমি জোগাড় করব। তখন বাণী সবটা শুনতে পায়। তখন সাথী বলে, হ্যাঁ, আমি এটাই করব। অন্যদিকে দেখা যাবে তানিয়াকে আনতে যায় তানিয়া ঠাম্মি। তখন তানিয়া বলে, আচ্ছা ঠাম্মি, আমরা কি গরিব হয়ে গেছি? বাবা চাকরি চলে গেছে? তখন তানিয়া ঠাম্মি বলে, না না, তোমাকে এসব কথা কে বলেছে? তখন এই নিয়েই তানিয়া ওর ঠাম্মি কথা বলতে বলতে স্কুল থেকে যেতে থাকে। পিছনে বিদ্যুৎ আর বিদ্যুতের বউ ওদেরকে ফলো করতে থাকে। তখন বিদ্যুতের বউ বলে, এখন স্কুল থেকে বেরোলো, সবকিছু আমাদেরকে নোট করে রাখতে হবে। তখনই দেখা যাবে তানিয়ার ঠাম্মি পিছন দিকে তাকালেই ওইদিকে ছদ্মবেশী বিদ্যুৎ নিজেরা নিজেদের নাটক করতে থাকে।
তখন তানিয়া হাসতে থাকে। ওইদিকে মৌলির গাড়ির সামনে ওরা চলে আসলেই মৌলি প্রচন্ড ভাবে রেগে যায়। তখন মৌলি বেরিয়ে আসে আর এসে ওদেরকে দেখে চিনে ফেলে আর বলে, ও তোমরা, তা তোমরা এরকম জোকার সেজে কি করছো বলো তো? তখন বিদ্যুতের বউ বলে, দেখুন ম্যাডাম, আমরা এখন আন্ডারগ্রাউন্ড আছি, তাই সবকিছুর খেয়াল রাখছি। তখনই মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, এবার যে কাজটা দিয়েছি সেই কাজটা কবে করবে? তখন বিদ্যুৎ বলে, করে ফেলবো ম্যাডাম, করে ফেলবো, তারই তো সব তোড়জোড় চলছে, কখন কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সব খেয়াল রাখছি। ওইদিকে বাণী সাথীকে বলে, মাসিমা আপনাকে আমি একটা কথা বলছি, বাড়ি না বন্ধক রাখবেন না, বাড়ি বন্ধক রাখলে অমঙ্গল হয়। বিদ্যুৎ কিন্তু জায়গা বন্ধক রেখে ব্যবসা শুরু করেছিল, তারপর থেকেই সেই বাড়ি আমরা আজ ছাড়াতে পারিনি। তখন সাথী বলে, দেখো বাণী, এসব কথা বলো না, ব্যবসায়ের জন্য এই বাড়ি, তারপরে গয়না এগুলি তো বন্ধক রাখে, এগুলোতে না মঙ্গল অমঙ্গল খুঁজো না। তখন বাণী বলে, আমি গ্রামের মেয়ে, তারপরেও আমি না এসব বিশ্বাস করি মাসিমা, তাই আপনাকে আমি বলছি কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন সাথী বলে, না বাণী, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি প্লিজ কাউকে জানতে দিও না আমার ছেলের এই দুর্দিনে, আমাকে যে আমাকে যে ওর পাশে থাকতেই হবে। তখন বাণী বলে, তাছাড়া এই বাড়িটা যদি আপনি বন্ধক দেন তাহলে তো এই বাড়ি ও বাড়ি দুই বাড়ি আলাদা হয়ে যাবে। তখন তখন সাথী বলে, যাই হোক না কেন, আমি এখন আমার ছেলের কথা ছাড়া আর অন্য কোনো কথা আমি ভাবতে চাইছি না। আমি আমার ছেলের পাশে থাকবো, এটাই জানি। তখন বাণীর হাত ধরে বলে, তুমি প্লিজ অনিরুদ্ধকে কিচ্ছু বলবে না, অনিরুদ্ধ জানতে পারলে আমাকে বারণ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।